আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। আশা রাখছি আমার ভিডিওসগুলো যারা দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার বাংলাদেশের আরেকটি ভিডিওতে। আমি ইনশাল্লাহ বাংলাদেশে বেশ কিছুদিনের জন্যই এসেছি, সো দ্যাট আমি অনেকগুলো বাংলাদেশি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে রাজশাহী থেকে আমার একজন আন্টি এনে রেখেছিল আমাদের জন্য, এবং আমরা যখন এসেছি বাসায় বাংলাদেশে দেন আন্টি আমাদের বাসায় পাঠিয়ে দিয়েছিল। আর এই যে খাবার দাবারের আয়োজন দেখছেন, এটা হচ্ছে আমি আমার মামুনির বাসায় গিয়েছিলাম, সেখানেই আর কি দুপুরের খাবার খেয়েছিলাম। তো আমি গিয়েছি অনেক দিন পরে, তাই এত কিছুর আয়োজন করেছে। আর এখন হচ্ছে আমি কিছু গিফট আনপ্যাক করছি, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। এই গিফটগুলো হচ্ছে আমার মামুনি আমার জন্য কিনে রেখেছিল। এখানে হচ্ছে আর কি আমি যখন ইতালিতে ছিলাম তখন মামুনি আমার জন্য এই গিফটগুলো কিনে রেখেছিল। যদিও এটা ইতালিতে পাঠাতে চেয়েছিল, কিন্তু আমি বারবারই না করছিলাম, কারণ এই ধরনের থ্রি পিস যখন বাংলাদেশে আসি তখনই পরা হয়, ইতালিতে বসে ওইরকম পরা হয় না, তাই হচ্ছে এখানেই রেখে দিয়েছিল। অ্যান্ড আমি এসেছি এখন দেখে আমি আবার বানাতে দিচ্ছি। আলহামদুলিল্লাহ আমার কাছে সবগুলো ড্রেস খুব ভালো লেগেছে। আর গিফট পেতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। সো আমারও অনেক বেশি ভালো লাগছিল যখন এগুলো সব দেখছিলাম খুলে খুলে। আর একটা ভালো লাগার বিষয় হচ্ছে আমার আর আমার বোনের আর কি সেম সেম ড্রেসগুলো ছিল, যার কারণে আরও বেশি এক্সাইটমেন্ট কাজ করছিল সব কিছু দেখার জন্য বা জানার জন্য। আর আরও বেশি এক্সাইটমেন্ট কাজ করছে যে আমরা দুইজন কবে সেম ড্রেস পরবো, সেমভাবে সাজবো। ইনশাল্লাহ আপনাদের সাথে সেটাও শেয়ার করব। শুধু ড্রেস আপ ছিল না, আরও অনেক কিছুই ছিল, যেমন অনেক ইয়াররিংস ছিল, হেয়ার ব্যান্ডস ছিল কিছু। আর গিফটগুলো সত্যি পেয়ে আমি অনেক বেশি খুশি হয়েছিলাম। দেন আরও সন্ধ্যার খাবারের আয়োজন ছিল, সেগুলো খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে আসি। আর এখন যে ব্যাগটা আমি আনপ্যাক করছি এটা হচ্ছে 5 ইয়ার্স অ্যাগো আমি এটাকে প্যাকেট করে আমার আলমারির উপরে রেখে গিয়েছিলাম। আর এটার অবস্থা তো দেখতেই পারছেন, একদম ময়লা জমে পুরো নষ্ট হয়ে গিয়েছে। তো এটার মধ্যে আমার স্কুল লাইফের কিছু মেমোরিজ রয়েছে, যেগুলো আর কি আমি রেখে দিয়েছি আমার মেমোরিজ হিসেবে। যেমন এই যে ডায়েরিটা, এই ডায়েরিটা মেবি আমার ক্লাস 6-এর ডায়েরি। তখন আমি বরিশালে পড়ালেখা করতাম, তখনকার ডায়েরি ছিল ওইটা। আর এই কালার বক্সটা হচ্ছে ক্লাস 10-এ যখন আমি এসএসসি দিয়েছিলাম তখন হচ্ছে এক্সাম উপলক্ষে কিনেছিলাম। শুধু একটা দিন আমি এই কালার বক্সটা ইউজ করেছিলাম। দেন এই যে অনেকগুলো বই দেখতে পারবেন এখন, এগুলো হচ্ছে আমার কিছু ফ্রেন্ডস ভাইয়া আমাকে গিফট করেছিল আর কি। আগে আমি একটু বই পড়তে খুবই পছন্দ করতাম, আর যখনই সময় পেতাম বইগুলো পড়তাম, কারণ আম্মু তখন ফোন দিত না, ফেসবুক ইউজ করতে দিত না। সো টাইম কীভাবে পাস করব, তখন একটু একটু বইগুলো পড়া হতো। আর এটা হচ্ছে আমার স্কুল লাইফের ডায়েরি। যেমন আমি হচ্ছে ক্লাস 1 থেকে 5-6 পর্যন্ত হচ্ছে বরিশালে পড়ালেখা করেছি, তেমন 6 থেকে দেন ক্লাস বাকি 10 পর্যন্ত, দেন কলেজ, এগুলো সব হচ্ছে আমি ঢাকাতে করেছি। আর আমার স্কুল অ্যান্ড কলেজ সেম ছিল। এই তো আমি সেগুলোই শেয়ার করছি। যে ডায়েরিটা ছিল ব্রাইটের, জানি যারা যাত্রাবাড়ির দিকে আছে তারা হয়তো বা ব্রাইট স্কুল অ্যান্ড কলেজ চিনবে, কারণ এটা অনেক ভালো আর ফেমাস একটা স্কুল। আর স্কুলের কিছু কিছু রুলস রেগুলেশন আছে যেগুলো আর কি অনেক বেশি হার্ড। আমি ইনশাল্লাহ একদিন আপনাদের সাথে আমার স্কুলটাকে বা কলেজটাকে ঘুরিয়ে দেখাবো, আর এই রুলস রেগুলেশন সম্পর্কে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব। এখানে শুধু আমার বই খাতাই না, এখানে আরও অনেক কিছু রয়েছে। যেমন আমার স্কুল টাইমে যে আমি ঘড়িটা ইউজ করতাম সেটাও আমি রেখে দিয়েছিলাম। আর এই ব্যান্ডটা হচ্ছে আমার খুব ক্লোজ একজন মানুষ আমাকে গিফট করেছে, কক্সবাজার গিয়েছিল তখন এনে সে আমাকে এটা গিফট করেছে। আর এই যে দেখতে পারবেন অনেকগুলো বুকস এখানে রয়েছে, যেমন খুব সুন্দর সুন্দর রাইটার্সদের বুকস এখানে আমার কাছে আছে, বা আমিও আরও অনেক বুকস ছিল আমার কাছে, বাট এখন নেই, কারণ আমি খুবই পছন্দ করি এই বইগুলো পড়তে। আর এখন যে খাতাটা আমি দেখাচ্ছি এখানে হচ্ছে আমার স্কুল লাইফের যে ফ্রেন্ডসরা আছে বা টিচার্সরা ছিল তাদের সিগনেচার আর তাদের কমপ্লিমেন্টগুলো আর কি এখানে রয়েছে।
আর এটা হচ্ছে আমার একটা টি শার্ট, এটা হচ্ছে আমার র্যাক ডের টি শার্টটা, যেটার মধ্যে প্রচুর মেমোরিজ জমে আছে। এই তো আমার লাইফের কিছু মেমোরিজ আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আশা করব আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করব।